একটা সময়ে এই শহরকে বলা হতো পৃথিবীর সবচেয়ে পাপাচারী শহর। এখানে ছিল সমুদ্রের দুঃসাহসী জলদস্যুদের আস্তানা, অবৈধ ব্যবসা এবং বেপরোয়া আনন্দ উল্লাস। কিন্তু হঠাৎ করেই যেন প্রকৃতির রোষানলে শহরটি পুরোপুরি তলিয়ে গেল সমুদ্রের নিচে। কিন্তু কেন? কি ঘটেছিল এই শহরের সাথে? জ্যামাইকার পোর্ট রয়্যাল ছিল ক্যারিবীয় অঞ্চলের সবচেয়ে ধনী বাণিজ্য কেন্দ্র এবং জলদস্যুদের প্রধান আস্তানা। 17 শতকের দিকে ব্রিটিশদের হাত ধরে জ্যামাইকার এই শহরটি হয়ে ওঠে এক শক্তিশালী বন্দর। এখানে জলদস্যুরা তাদের লুণ্ঠিত সম্পদ নিয়ে এসে জমা করত। এই জলদস্যুদের কারণেই শহর জুড়ে ছিল মদের দোকান, জোয়ার আসর এবং অপরাধের অভয়ারণ্য। ক্যাপ্টেন মর্গান নামের এক কুখ্যাত জলদস্যু সেই শহর শাসন করত। তিনি পরবর্তীতে ব্রিটিশদের পক্ষ থেকে পোর্ট রয়্যালের গভর্নরও নিযুক্ত হয়েছিলেন। পোর্ট রয়্যাল এতটাই দুর্নীতিগ্রস্ত ছিল যে তখনকার খ্রিস্টান ধর্মযাজকরা একে লূত আলাইহিসসালামের সদম জাতির সাথে তুলনা করতেন। কিন্তু 17 শতকের এক সকালে যখন শহরের মানুষজন তাদের দৈনন্দিন জীবন নিয়ে ব্যস্ত, ঠিক সে সময় হঠাৎ তীব্র ভূমিকম্প শুরু হলো। সেই ভূমিকম্পে মাটি যেন তরল কাদায় পরিণত হলো, আর বিশাল বিশাল বিল্ডিংগুলো নিমিষেই ধসে পড়ল। এরপর সমুদ্রের বিশাল ঢেউ এসে বাকি অংশ ভাসিয়ে নিল। মাত্র কয়েক মিনিটের মধ্যে শহরের 90% অংশ পানির নিচে হারিয়ে যায়। এতে 2000-এরও বেশি মানুষ মারা যায়। যারা বেঁচে গিয়েছিল তারা প্লেগ, দাঙ্গা আর দুর্ভিক্ষের কবলে পড়ে। ঐতিহাসিকরা বলেন, পোর্ট রয়্যালের ধ্বংস ছিল পাপাচারের জন্য আল্লাহর গজব। এমন আরও মজার মজার গল্প ও তথ্য জানতে লাইক এবং সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরের ইউটিউব চ্যানেল এবং ভিজিট করুন বিশ্বপ্রান্তরের ম্যাগাজিন ওয়েবসাইটটি।